পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই ক্লাসে হাজিরা দেবে, নিয়মিত HW করবে এবং পেজে জমা দেওয়ার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমি সংকল্প কবিতাটি নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে সংকল্প কবিতাটি নিয়ে আলোচনা করেছিলাম। সংকল্প কবিতা এবং কবিতার যে মূল ভাব, অর্থাৎ কবিতাটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে মূল ভাবটি লিখতে হবে এবং দুটি মূল ভাবও তোমাদের, কবিতার যে খণ্ড অংশ এর অংশে দুটো মূল ভাবও তোমাদের লিখতে দিয়েছিলাম। অনেকেই পেজে জমা দিয়েছো। তো যারা জমা দিয়েছো HW সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা জমা দাওনি, যারা ক্লাসে অ্যাটেন্ড করেছো, অবশ্যই এর পরবর্তীতে HWটি জমা দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, যেহেতু কবিতাটি হয়ে গেছে এবং মূল ভাব তোমাদের বইয়ে একটি মূল ভাব রয়েছে, তারপর আমি কবিতাটি আরও একবার তোমাদের পড়ে শোনাচ্ছি। এবং কবিতাটি তোমরা যখন কবিতা পড়বে তখন অবশ্যই চেষ্টা করবে কবিতাটিকে আবৃত্তির ঢঙে পড়ার। এতে কি হবে, তোমাদের একটি কবিতা আবৃত্তির অভ্যাস হবে এবং চেষ্টা করবে মুখস্থ করার যথাটা সম্ভব। সংকল্প, কাজী নজরুল ইসলাম। থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগতেটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে। কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে, হাওই চড়ে চাই যেতেকে চন্দ্রলোকের অচিনপুরে, শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে। পাতাল ফেড়ে নামবো নিচে, উঠবো আবার আকাশ ফুঁড়ে, বিশ্ব জগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। কবি কাজী নজরুল ইসলাম এই যে বিশ্ব, অসীম বিশ্ব, অর্থাৎ যে বিশ্বের কোনো সীমা নেই, এই সীমা নির্ধারণ করা আদৌ সম্ভব নয়। এই অসীম বিশ্বের সমস্ত অজানা রহস্যকে জানতে চান কবি, তার যে কৌতূহলী মন। দেখো তোমাদের এখন যে বয়স, এই বয়সে তোমাদের মনে অনেক কৌতূহল জন্মাবে, অনেক কিছু জানার প্রতি আগ্রহ থাকবে। এই আগ্রহ থেকেই তোমাদের সামনের দিকে ধাবিত হতে হবে, অর্থাৎ কোনো কিছু জানার আগ্রহ থেকেই কিন্তু মানুষ কোনো একটা কর্মে লিপ্ত হয়। মানুষ ঠিক তেমনি অসীম বিশ্বকে যা জানার অদম্য কৌতূহল, সেটা সব মানুষের ভিতরে রয়েছে, কিশোরের ভিতরও রয়েছে। সে জানতে চায় বিশ্বের সকল কিছুকে, অর্থাৎ কোনো কিছু যেন কিশোরের অজানা না থাকে। আবিষ্কার করতে চায় অসীম বিশ্বে সকল অজানা রহস্যকে। সে বুঝতে চায় কেন মানুষ ছুটছে অসীমে অতলে অন্তরিক্ষে। বীর কেন জীবনকে অনায়াসে বিপন্ন করে, বরণ করে মৃত্যুকে। কেন সে জানতে চায় দুঃসাহসী কেন উঠছে। তাই কিশোর মনে মনে প্রতিজ্ঞা করে সে বদ্ধ ঘরে বসে থাকবে না, পৃথিবীটাকে সেও ঘুরে ঘুরে দেখবে। অর্থাৎ বদ্ধ ঘরে থাকতে কারো ভালো লাগে না। এই যে করোনা মহামারীতে আমাদের ঘরে বদ্ধ করে দিয়েছে, আমরা কিন্তু বদ্ধ হয়ে একটা কঠিন জীবনযাপন করছি। তারপরও আমাদের ভিতর প্রত্যয় থাকতে হবে, আমাদের স্বপ্ন থাকতে হবে যে এই বদ্ধ ঘরে বসে থাকার সময়টা আমি শুধু ঘুমিয়ে খেলে বা অন্য অবহেলার সময়টা নষ্ট করব না। দেখো আমাদের প্রত্যেকের ভিতর
মেধা রয়েছে। সৃষ্টিকর্তা কোনো মানুষকে মেধা শূন্য করে পৃথিবীতে পাঠাননি, শুধু আমাদের মেধাটিকে কাজে লাগাতে হবে। গতবার করোনায় যারা গৃহবন্দী ছিলে আমি দেখেছি অনেকে সুন্দর সুন্দর কাগজ দিয়ে ঘরের আসবাব, পুরনো আসবাব দিয়ে অনেক সুন্দর সুন্দর অনেক চমৎকার চমৎকার কিছু জিনিসপত্র তৈরি করেছো, অনেক আবিষ্কারের দিকে ঝুঁকে যাচ্ছে। এই যে তোমাদের যে মানসিকতা, যে সুন্দর একটি মানসিকতা যে আমি শুধু সারাদিন ঘরে বসে থাকবো না, আমি একটি সুন্দর ছবি আঁকি, একটি ড্রয়িং করি, একটি কাগজ দিয়ে একটি ফুল তৈরি করি, একটি কোনো কিছু কোনো মানে যেগুলো আমাদের নিজের মনের ভিতরে একটা তৃপ্তি বোধ করবে, যে তুমি একটা কিছু কাজ করলে ওই জিনিসটা যখন সবাই প্রশংসা করবে তোমার ভালো লাগবে, এবং তুমি যে নিজের থেকে কোনো একটা কিছু সৃষ্টি করেছো এর জন্য যে অপার আনন্দ, অসীম আনন্দ, এটা কিন্তু কেউ ছিনিয়ে নিতে পারবে না। তাই আমরা ঘরে বসে থাকবো না, অর্থাৎ বদ্ধ ঘরে থেকেও আমরা বদ্ধ থাকবো না, আমাদের সৃষ্টিশীল চিন্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা এখন কি করব, কিছু শব্দার্থ করব এবং শব্দার্থের সাথে আমাদের যে এই অধ্যায় অর্থাৎ সংকল্প কবিতায় যে যুক্ত বর্ণগুলো রয়েছে আমরা সেই যুক্ত বর্ণগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যুক্ত বর্ণগুলো সুন্দর করে তৈরি করবে এবং সংকল্প কবিতার যে অধ্যায় ভিত্তিক কিছু শব্দার্থ রয়েছে শব্দার্থগুলো সুন্দর করে পড়বে, মুখস্থ করার চেষ্টা করবে শব্দার্থ সব সময়। আর যে যত বেশি যে ওয়ার্ডগুলো তোমাদের কঠিন মনে হয় সেই ওয়ার্ডগুলো শব্দার্থ মুখস্থ করার চেষ্টা করবে। তো এতে কি হবে, তোমার জানার পরিধিটা বাড়বে এবং ভবিষ্যতে তুমি এই বিষয়ে ভালো করতে পারবে। যুক্ত বর্ণ ভেঙে শব্দ লেখো ও বাক্য তৈরি করো। অধ্যায়ের ভিতর যে যুক্ত বর্ণগুলো রয়েছে আমি তোমাদের লিখে দিচ্ছি, আমি একটি দুটি করে দিব, বাকিগুলো তোমরা সব নিজেরা তৈরি করে নিয়ে আসবে। রেফ যোগ মূর্ধন্য, এটা থেকে একটি শব্দ লিখি বর্ণমালা। একটি বাক্য তৈরি করলাম, আমরা শৈশবে বর্ণমালা শিখি।
যন্ত্রণা লিখলাম। বি, মৃত্যুর মতো কঠিন যন্ত্রণাকেও বরণ করে নেয়। মৃত্যুর মতো কঠিন যন্ত্রণাকে বরণ করে নেয়। আমি ঠিক যেভাবে তোমাদের যুক্ত বর্ণ লেখা দেখালাম, তোমরা এইভাবে যুক্ত বর্ণগুলো লিখবে এবং এর সাথে আরো যে যুক্ত বর্ণগুলো আমি যেগুলো করে দিচ্ছি না, তোমাদের এইচডব্লিউতে যেগুলো তোমরা করে দেখাবে সেগুলো হচ্ছে লয় প, দয় ধ, নয় ত, নয় দয় র ফলা, উময় গ, এটাকে দুভাবে লেখা যায়, উময় গ, আরেকটা হচ্ছে তাল বর্ষয় বফলা। 2 নম্বরে আমি শব্দার্থগুলো লিখে দিচ্ছি। শব্দার্থ লিখো। সংকল্প অর্থ হচ্ছে প্রতিজ্ঞা। তোমরা প্রত্যেকটি শব্দার্থ লেখার পরে দাড়ি চিহ্ন দেবে। বদ্ধ, বন্ধ বা আটক। যুগান্তর অর্থ অন্য যুগ। দেশান্তর অন্য দেশ। বরণ অর্থ সাদরে গ্রহণ। মরণ যন্ত্রণা অর্থাৎ মৃত্যুর কষ্ট। চন্দ্রলোক অর্থ চাঁদের দেশ। অচিনপুর অচেনা স্থান। প্রিয় শিক্ষার্থী, আমি এই অধ্যায়ে যুক্ত বর্ণ এবং শব্দার্থগুলো লিখে দিলাম। এর বাইরেও কিছু শব্দার্থ রয়েছে। শব্দার্থগুলো আমি তোমাদের অতিরিক্ত কিছু শব্দার্থ লিখে দিচ্ছি, একটি দুটি, তোমরা একটু সেগুলোও লিখে নিবে।
জগৎ অর্থ পৃথিবী, ইঙ্গিত অর্থ ইশারা, দুটো যুক্ত বর্ণ ভেঙে আমি শব্দ লেখা দেখিয়েছি, বাক্য তৈরি দেখিয়েছি। তোমরা ঠিক এইভাবে করবে। আমি অনেককে দেখেছি তোমরা এখানে বক্স মতো তৈরি করো, বক্সগুলো কিন্তু তৈরি করবে না, তোমরা যুক্ত বর্ণ সরাসরি যোগ চিহ্ন দিয়ে যুক্ত বর্ণগুলো তৈরি করবে। দেখো আমি একটু পড়ে শোনাই আরেকবার। যুক্ত বর্ণ ভেঙে শব্দ লেখো ও বাক্য তৈরি করো। মধ্যাহ্ন রেফ, হ্যাঁ রেফ, আমি দেখো ব্র্যাকেটে লিখেছি রেফ যোগ মূর্ধন্য সমান এখান থেকে এই শব্দটি তীর চিহ্ন দিয়েছি, তোমরা বড় করে ড্যাশ চিহ্ন দিতে পারো, হাইপেন দিতে পারো, হাইপেন দেওয়াই ভালো। এটি থেকে একটি শব্দ তৈরি করেছি, সেটি হচ্ছে বর্ণমালা। আমরা শৈশবে বর্ণমালা শিখি। এরপরে তিনটে শব্দকে একসঙ্গে যুক্ত করা হয়েছে, দন্ত নয় তয় রফলা, সমান সমান দিয়েছি দন্ত ন যোগ ত যোগ রফলা। দেখো ব্র্যাকেটে আমি ফলার নামটা লিখেছি রফলা। তোমরা যখন এভাবে ফলা লিখবে তখন অন্তর জ চিহ্ন দিয়ে ব্র্যাকেটে আবার লেখার চেষ্টা করবে যে এটা জ ফলা। এরপরে থেকে শব্দ তৈরি করেছি যন্ত্রণা, বীর মৃত্যুর মতো কঠিন যন্ত্রণাকে বরণ করে নেয়। এরপর দেখো আরো কিছু তোমাদের যুক্ত বর্ণ দিয়েছি, যেগুলো তোমরা ভেঙে ঠিক একইভাবে ভাঙবে, তারপর শব্দ তৈরি করবে, তারপর বাক্য তৈরি করে এইচডব্লিউ করবে। লয় ক, দয় ধ, দন্ত নয় ত, দন্ত নয় দয় রফলা, উময় গ। এটাকে দুই ভাবে লেখা যায়, অর্থাৎ উময় গটা এইভাবে আসে, যখন কম্পিউটারে আমরা টাইপ করি তখন সেটা এরকম চলে আসে। এরপর রয়েছে তালবস্যয় ব। তোমাদের যুক্তবর্ণ লেখার ক্ষেত্রে একটি বিশেষ কথা আমি বলে রাখি, তোমরা অবশ্যই কেউ মাত্রা দিতে ভুলবে না। দেখো এখানে ত এর উপরে যদি মাত্রা না থাকে তাহলে কিন্তু সেটা ত থাকে না, অর্থাৎ ৩ হয়ে যায়। আমি ক্লাসে বুঝিয়েছি, আবার বোঝাচ্ছি যাতে তোমরা এই জিনিসগুলো ভুল না করো। কেন যুক্ত বর্ণের নম্বর কমে যায় আমি তার কিছু উদাহরণ দিচ্ছি, একটু খেয়াল করো। কিছু শব্দের ভিতর আমি পার্থক্য দেখাচ্ছি, এইটা এবং এইটা, এইটা এবং এইটা। দেখো ঠিক এমনি ভাবে তোমরা যখন মাত্রাহীন ভাবে কিছু বর্ণ লেখো, সে বর্ণগুলো কিন্তু অন্যদিকে মোড় নেয়। সুতরাং যেখানে মাত্রা ব্যবহার করতে হবে আমরা মাত্রা ব্যবহার করব, যেখানে মাত্রা ব্যবহারের প্রয়োজন নেই, যেখানে অর্ধমাত্রা রয়েছে আমরা সেটা সেইভাবে ব্যবহার করব। অনেকে মূর্ধন্য এবং দন্ত নয় এই দুটো জিনিস ভুল করো। অনেকে এটা করে এটা কিন্তু কখনোই মূর্ধন্য হয় না, খেয়াল রাখতে হবে। মূর্ধন্য লিখতে গেলে তোমার মাত্রাটা পিছনে যাবে এবং দন্ত নয়ের মাত্রাটা সোজা উপরে আসবে। এই বিষয়গুলো খুব গুরুত্ব দেবে। আর আজকের এইচডব্লিউ শব্দার্থগুলো এবং যুক্ত বর্ণগুলো আবার সুন্দর করে এইচডব্লিউ খাতায় তুলে তোমরা নোট খাতার মতো একটি খাতা তৈরি করবে, যে পড়াগুলো থাকে এইচডব্লিউ গুলো থাকে সেগুলো নোট খাতার মতো তৈরি করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকে এ পর্যন্ত। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।